নৌকা নিয়ে এসে বলছে, কে? অবিশ্বামিত্র মুনিবর, আপনাকে চিনতে পেরেছি, কিন্তু আপনার পাশে ওই দুইজন কারা? বলে, এবং কিন্তু রানীকে তারিখ করে আমি দেব না। বিশ্বামিত্র মুনি বলছেন, কেন? বলে, রামচন্দ্রের চরণের দোষ, এই দোষ রামচন্দ্রের নয়, রামচন্দ্রের চরণের দোষ। তার চরণের স্পর্শে যদি আমার কাষ্টের নৌকা যদি সোনা হয়ে যায়, মানুষ হয়ে যায়, মানুষ হইলে কেমন করে জীবিকা নির্বাহ করবো? এখন বিশ্বামিত্র মুনি বললেন, শোনো, তাহলে উপায় কি করে যায়? আমি ওই পারে তো যেতে হবে। এখন মাধব বলছে, আমি রামচন্দ্রকে তুলে নেব, আর কোলে নিয়ে আমার নৌকার গোলকের মধ্যে বসাবো। সত্য, রামচন্দ্র যেন ওনার চরণকে যদি স্পর্শ করেন আমার নৌকাকে, তাইলে আমি পার করে দেব না। এর জন্য বক্তব্য মনে রাখবেন, একমাত্র শুদ্ধ ভক্তি আর সরল প্রেমে বাধায় আমি সবকালে আর সহজতা পাই না। এখন সরল বিশ্বাসে যোগ যোগ ধরে যারা মনে ঋষিরা জ্ঞান সাধনা করে যাতে পায় না, সেই ভগবানকে সরল বিশ্বাসের ভক্ত মাধব বলে নিয়েছে। তুলে নিয়ে বসিয়েছে মাধব তার নৌকার গোলকের মাঝে, আর ভগবানের চরণ কানে তুলছে। গঙ্গামারা উত্তোলিত হয়ে গেলেন। গঙ্গামারে বলেন, এই যুগে নয় কলিতে তোমার মনোবাসনা পূর্ণ করবো। ওই পারে যখন মাধব নৌকা বাইয়া বাইয়া নিয়ে চলে গেল, ভগবান মনে মনে চিন্তা করলেন যে আমার ভক্ত কত কষ্ট করে দিনাতিপাত করি, তার নৌকাটারে আমি একটু সোনা করে দিয়ে যাই। তাই ভক্তগণ যাবার সময় বাম চরণ কান মাধবের নৌকাকে বাম চরণ কানে স্পর্শ করালেন। যেই মাত্র স্পর্শ করালেন মাধবের নৌকায়, ভগবান রামচন্দ্র মাধবের কাষ্টের নৌকা সোনায় পরিণত হয়ে গেল। কৃষ্ণ ভগবান মাধব তাকাই তাকাই দেখতেছে আমার নৌকা তো আর কাষ্টে রইল না, সোনা হয়ে গেছে। দৌড়াইয়া যাইয়া উপরে যাচ্ছে রামচন্দ্রকে, হে দয়াময় এদিকে আসো, আমার কাষ্টের ছিলেন। আগে যারা নিবেদন করে রাখে, আগে যারা নিবেদন করে রাখে দয়াময় তারে কৃপা করে। হরিবল হরিবল হরিবল। এখন মাধব বলছে, দয়াময় আমি দম চাই না, সোনা চাই না, মান চাই না, হে যেই দিন আমি বড় তরণীর কাছে যাইয়া দাঁড়াবো। ভক্তগণ লক্ষ্য করো, বলছে আমি দম চাই না, মান চাই না, আমি কিছু চাই না, আমি চাবো কি? আর যেভাবে তোমাকে আমি নদী পার করে দিলাম, যেই দিন আমি বড় তরণীর কাছে দাঁড়াবো, মনে রাখবেন জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় কবে চিরস্থির করেন রাহাই জীবন নবে। লক্ষ্য করুন পূর্বপুরুষের দিকে, এই জগতে কেউ বেঁচে নেই, আপনিও থাকবেন না। আইন জোগাড় ভাই লোকের সংসার ছেড়ে আপনার যেতে হবে। কিন্তু মনকে প্রশ্ন করুন, আপনি কি নিয়ে এলেন, আর যাইয়া ভগবানের কাছে কি দেবেন? হরিবল। কারণ কি? হত হইতেছে রে প্রাণ, আর বোমের কাছে দিচ্ছে খাওয়া গরু কন্যারা। শুনেছেন না গানটা? মনে রে, শুনেছেন না গানটা? বোমের কাছে দিচ্ছে খাওয়া গরু কন্যারা। ওরে আপন আপন জালে বললো, তোমার
সময় থাকতে দরদে পারি আহারে বেলা নাই দেয়া তোমার বেলা নাই দেয়া সময় থাকতে দরদে পারি বাইরে বেলা নাই দেয়া ও তোমার বেলা নাই দেয়া আমি দৌড়াচার বাইরে আমি দৌড়াচার বাইরে অভিনয় ধরে বলি আমি দৌড়াচার বাইরে আমি দৌড়াচার ধরে বলি আমি দৌড়াচার বলে আমি দৌড়াচার ওই ঘাটে গেলে বাবা এই পার্থিব জগতের টাকা পয়সা দিয়ে বলতে পারা যায় না। এখন মাধব আসতে মাধব বলছে হে দয়াময় কাকে? রামচন্দ্রকে। যারা ওই কিংবা মরণকালে পাইতে চায় তারা আগে হইতে ওই চরণে দাবমান করে রাখে। রামচন্দ্রকে সরল বিশ্বাসের মাধব বলছে দয়াময় আজ যেভাবে তোমাকে নদী পার করে দিলাম হে দয়াময় যেদিন আমি বলতে পারি ঘাটে দেবে দাঁড়াবো আমার বলতে কেউ থাকবে না। জন্মের মতো যখন আমাকে কৃষ্ণ নামের দলি দিয়ে জন্মের মতো বিদায় করে দেবে দয়াময় তুমি কৃপা করিয়া এই দৌলতরের ঘাটটা তুমি আমাকে পার করে দিও। আমরা সবাই একদিন ওই তরুণীর ঘাটে দিয়ে দাঁড়াবো।
মাধবার বললে দয়াময় তুমি তুমি সেদিন এসে আমার পারে সেদিন যেদিন আমি তোমার তরুণী কাছে দাঁড়াবো দয়াময় সেদিন এসে আমার পারে যদি আমার বলতে কেউ থাকবে না সেদিন এসে আমার পারে যেদিন আমার বলিরা সেদিন এসে আমার পারে মানব বলে জন্ম পেয়ে একদিন তোমার সেবায় আমি লাগলাম সেদিন আমায় পারে Thank you.